তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দাউদ আলাইহিস সালাম এভাবে তাবারাকাল্লাযী মুলক যখন তেলাওয়াত করতে থাকবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলতে থাকবেন, এই জান্নাতীরা তোমরা কি আরো কিছু শুনতে চাও? শোনা কি শেষ হয়েছে? জান্নাতি লোকেরা বলবে, না না, শেষ তো হয়ে গেছে, আমরা আর কি শুনবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখনো শেষ হয় নাই, মাত্র শুরু হলো। বলেন সুবহানাল্লাহ। তখন আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবী, আপনার কাছে আমি 13 বছর থুরি থুরি করকে অল্প অল্প করে আমি কুরআনুল কারীম নাজিল করেছি। এই কুরআনুল কারীম আপনি একটু তেলাওয়াত করে শোনান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন। ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করবেন। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিন মাজিদ নামক স্থানের সমস্ত জান্নাতি লোকদেরকে বলবেন, তোমাদেরকে কি আরো কিছু পাওয়ার বাকি আছে? তখন জান্নাতি লোকেরা বলবে, আর কিছু বাকি নাই, আর কিছু বাকি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, কিছু হয় নাই, মাত্র শুরু হলো, মাত্র শুরু হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কয় আমি নিজে কুরআনুল কারীম বিশ্ব নবীর উপর অবতীর্ণ করেছি, আমি এই কুরআনুল কারীম তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইব। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। সূরা রহমান তেলাওয়াত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতের ভিতরে তোমরা অনেক নিয়ামত পেয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার দিদার। হাদিসে পাকে আছে, জান্নাতের ভিতরে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আপনার আমার নবী যা কিছুই বলুক না কেন, এটা আল্লাহ পাকের পক্ষ হইতে আসে। কারণ হচ্ছে আপনার আমার নবী মাকামে মাহমুদ ওয়ালা হওয়ার কারণে, আপনার আমার নবী সিরাতে খাতামুল আম্বিয়া হওয়ার কারণে, আপনার আমার নবী ইমামুল আম্বিয়া হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু ফরিয়াদ করেন আল্লাহ তাআলা তা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লামা শেখ সাদি বলেন, বাদা আজ খুদা বুজুর্গি তো এ কিসসা মুখতাসার। আল্লাহর পরে কোন সিংহাসন থাকলে এটা হচ্ছে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সুরমা লাগিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে পেশাব পায়খানা হবে না, আর জান্নাতীদেরকে এমন খাবার খাওয়াইবেন
জান্নাতের ভিতরে আহার করার কারণে জান্নাতীরা দুনিয়ার খাবার ভুলে যাবে, বলেন সুবহানাল্লাহ। যখন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ফল দিবেন, আঙ্গুর দিবেন, আপেল দিবেন, বেদানা দিবেন, তখন একজন জান্নাতি লোক বলবে, না না না, আমি এটা খাবো না। দুনিয়াতেও খাইছে, এখন খাওয়ার প্রয়োজন আছে? জান্নাতে নামাজ পড়া শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তারপরে জান্নাতে গেছেন, আপনাকে আপেল আঙ্গুর যদি দুনিয়ার আপেল আঙ্গুর দেওয়া হয়, খাবেন? তখন জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ তাআলা, এটা তো দুনিয়াতেও খেয়েছি, এটা আমার প্রয়োজন না, এটা খাবো না, এটা ছাড়া অন্য কিছু দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলার পর আল্লাহ তাআলা বলবেন, খাও। তখন দ্বিতীয়বার একজন জান্নাতি লোক কিভাবে আল্লাহ তাআলাকে বলবে না, কিভাবে বলবে? এজন্য আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সে যখন মুখে একটা জান্নাতি ফল যখন মুখে দিবে, তার আপেলের স্বাদটা যখন মুখের ভিতরে ছড়াবে, জিহ্বার ভিতরে ছড়িয়ে পড়বে, সে দুনিয়ার ভিতরে যত খাবার খেয়েছে সমস্ত খাবার সে ভুলিয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। এক একটা খাবারের স্বাদ হবে 70 প্রকারের স্বাদ হবে, 70 প্রকারের গ্রান হবে, বলেন সুবহানাল্লাহ। রিফাতু কি জুস্তে জমে, রিফাতু কি জুস্তে জমে, ঠুকরে খাতো খাতো কে আস্তানে यार पर अब सर झुका कर देखले। উন্নতির আশায় কাফের মুশরিকের অনুসরণ অনুকরণ অনেক করেছ, উন্নতি পাও নাই, উন্নতি পাও নাই। আবার মদিনায় ফেরত চলে যাও তো, মদিনার নবীর অনুসরণ অনুকরণের রং আবার নিজের ভিতরে লাগাও তো, আসমানের মালিক আল্লাহ হারিয়ে যাওয়া শান্তি তোমায় দিবে, বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা পাকা বাড়ি, পাকা গাড়ি, কত কিছু করে নারী, টাকা পয়সার অভাব নাই, কিন্তু সুখ শান্তি কম। সুখ শান্তি হবে না কেন? যদি আপনার আমার ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকে দুনিয়াটাই জান্নাত বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, जो अल्लाह का हो गया उसका अल्लाह हो गया, नहीं अल्लाह का हो गया अल्लाह का नहीं हो गया। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে, আর যে ব্যক্তি আল্লাহর হবে না আল্লাহ তার হবে না। এটা বলেন কে? কবি বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে। দেখেন, জান্নাত এত সহজ না। বাবার ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়, গাড়ির মালিক হয়, টাকার মালিক হয়, বাড়ির মালিক হয়, হয় কিনা? বাপ দাদার সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিক হয় কিনা? কিন্তু হারগেজ নেহি কাল্লা, কখনো সে জান্নাতে ওয়ারিশ সূত্রে পাবে না। যে ব্যক্তি নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, ইসলামের গণ্ডির ভিতরে থাকবে, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দিবেন, যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নহর, শরাবের নহর, মধুর নহর প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন, যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির নহর প্রবাহিত হবে। বাবা, এটা দুনিয়ার মধু নয়, দুনিয়ার শরাব নয়, দুনিয়ার দুধ নয়, দুনিয়ার পানি নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরতি জান্নাতি শরাব, জান্নাতি দুধ, জান্নাতি
শরাব জান্নাতি পানি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আর জান্নাতীদেরকে কি কি দিবেন? জান্নাতের ভিতরে একটা বাজার থাকবে, বলেন সুবহানাল্লাহ। যেমন আপনাদের মহিষতারা বাজার শনিবার আর মঙ্গলবারে বসে, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বাজার আছে, এই বাজারটা বসবে শুক্রবারের দিন, বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতি যুবকরা যখন জান্নাতের দিকে যখন যাবে, বাজার করতে যাবে, এখানে তেল সাবান কিনতে যাবে না, স্নো পাউডার কিনতে যাবে না, এখানে যাবে যার জির চেহারা, যার জির সৌন্দর্য, যার জির আকৃতি নেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে 7 দিন পর পর জান্নাতীদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাজারের ভিতরে উত্তর দিক থেকে একটা বাতাস আসবে, এই বাতাস আসার সাথে সাথে এক একজন জান্নাতি যুবক তার চেহারা পরিবর্তন হয়ে যাবে, তার শরীরের ভিতরে কুওয়াত চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 100 যুবকের শক্তি আল্লাহ তাআলা দিবেন, বলেন সুবহানাল্লাহ। আরো জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বহুত নিয়ামত রেখেছেন, বহুত নিয়ামত রেখেছেন। যেমন একটা নিয়ামত এমন আছে, আমরা দুনিয়াতে 4 মিনিটের গান শুনি, মহিলাদের গান শুনি, ঠিক না বে ঠিক? অনলাইনে, মোবাইলে, টেলিভিশনে কত কিছুতে শুনি আমরা। আর জান্নাতে